গালিচা মেহেদি আমার পুরো ঈদটাকে মাটি করে দিয়েছে, আমার পুরো হাতটা নষ্ট করে দিয়েছে। ঈদের দিন কান্নাকাটি করেছি, এত সুন্দর মেহেদি লাগানোর পরেও কেন এরকম আমার সাথে হলো, চলুন আজকে এটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে নিকিতা অ্যান্ড আপনাদেরকে যেমন বলেছিলাম প্রতিদিন ট্রাই করব একটা না একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। যেমনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি আবার মেহেদি লাগিয়েছিলাম, বাট যেটা হয়েছে এই গোলদিচা মেহেদি নিয়ে আমি এবার এত বেশি প্রবলেমে পড়ে গিয়েছি। তো মেইনলি যেটা হয়েছে সেটা হচ্ছে লাস্ট বছর আমি গোলচা মেহেদিটা কিনেছিলাম, গলিচা বা গালিচা যেটাই আপনি প্রনাউন্স করেন। সো এই গালিচা মেহেদিটা আমি কিনেছিলাম হচ্ছে লাস্ট ইয়ার, অ্যান্ড এটার কালারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তো আমি এটা মৌচাক মার্কেট থেকে কিনেছিলাম অ্যান্ড 40 টাকা করে নিয়েছিল। ঈদ দেখে হয়তো বা 40 বা 50 এরকমই নিয়েছিল। তো আমি এটা কেনার পরে আমি যখন এটা ব্যবহার করে দেখি যে এটা আসলে কালারটা খুব চমৎকার এবং খুব স্মুথলি এটাকে অ্যাপ্লাই করা যাচ্ছিল। মোট কথা বলতে পারেন যে আমার কাছে খুবই ভালো লাগছিল এটার টেক্সচারটা, এটার কালারটা। অ্যান্ড এটা বেশি দিন স্টে করে না, এটা 1 দিন বা 2 দিনের মতো স্টে করে, কারণ হাত অনেক বেশি ধোয়া হয়। তো সেক্ষেত্রে এটা পারফেক্ট ছিল ঈদের জন্য, কারণ আমি মেহেদির স্টেইন এত লং লাস্টিং পছন্দ করি না, 2 দিন ইজ এনাফ ফর মি। সো আমি এভাবে করে আসলে এই জিনিসটা এই জন্য কিনেছিলাম। অ্যান্ড ওই সময়টা ইউজ করার পরে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম ন্যাচারাল একটা মেহেদি ইউজ করেছি। তো পরবর্তীতে যেটা হলো, আমি এই বছরও সেম কাজ করেছি। আমি ভাবলাম যে এই বছর কেননা আমি আরেকটা কিনে নিয়ে আসি এবং আমি এটা ইউজ করব। সো আমি এবার অনেকগুলো বাল্কে কিনে নিয়ে এসেছি, কারণ আমি তো জানি যে এটার টেক্সচারটা অনেক সুন্দর, এটা দেখতে অনেক ভালো লাগবে। তো এভাবে করেই তো যেটা হয়েছে, এই ঈদটা পুরাটা মাটি করে দিয়েছে আমার এই মেহেদিটা। কারণ আমি এই মেহেদিটা কিনে আনার আমি এটা চাঁদ রাতের আগের দিন কিনে এনেছি। সো আমি চাঁদ রাতে এটা অ্যাপ্লাই করতে বসেছি এবং আমি কোনোভাবেই আমার হাতে মেহেদি দিতে পারিনি, পারিনি, কোনোভাবেই আমি মেহেদি দিতে পারিনি। সো আমার পুরো হাতটা নষ্ট হয়ে গিয়েছে, এত বেশি চিপচিপা ছিল, এত বেশি বাজে অবস্থা এটা হয়ে গিয়েছিল যে আমি কোনোভাবেই এটা ইউজ করতে পারিনি। আর লাস্টে যেটা করতে হয়েছে আমাকে, আমার পুরো হাতটা ধুয়ে ফেলতে হয়েছে এবং ঈদের দিন আমার হাতের অবস্থা খুবই নাজেহাল ছিল। আপনি যদি দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন আমার ঈদের দিনের ক্লিপগুলো, যে আমার হাতে তেমন কোনো মেহেদি নেই। তো পরে আমি যেটা করলাম সেদিন ঈদের দিন রাত্রে আমি আবার কাভেরি মেহেদি কিনে নিয়ে আসি, এবং কারণ ওই সময় আমি কোনো অর্গানিক মেহেদিও কিনতে পারবো না অবভিয়াসলি। তো আমি কাভেরি মেহেদিটা কিনে নিয়ে আসি। কাভেরি মেহেদিটার আসলে বিষয়টা হচ্ছে খুব চমৎকার একটা স্টেইন দেয় আমার কাছে মনে হয়, খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয় এটা খুব চমৎকার একটা মেহেদি আমার কাছে ফিল হয়। আর এটার কালারটা খুব চমৎকার আসে। তো বেসিক্যালি ঈদের দিন রাতে আমি আসলে মেহেদি লাগাই এবং ঈদের পরের দিন আমার হাতটাকে মেহেদি দিয়ে আমি রাঙাতে পারি। সো এটাই হচ্ছে বিষয়টা। তো আজকে প্রায় 7-8 দিন পরে আমি আজকে আবার ট্রাই করলাম। আমি চিন্তা করলাম যে এটার আসলে এতগুলো গালিচা মেহেদি আমি কিনেছি, এগুলোর মেইনলি প্রবলেমটা কি, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম তো অবশ্যই আছে। সো আমি এটা আনলাম এবং খুব ভালো মতো এবার একটু বেশি করে কাটলাম। এটা এইবার যেটা হয়েছে সম্ভবত আমি হয়তো বা নকল গালিচা মেহেদি বা গলিচা যেটাই আপনারা বলেন, এই মেহেদিটা হয়তো বা নকল কিনে নিয়ে এসেছি, যার কারণে এই সেম প্রাইসই কিন্তু নিয়েছে, 40 বা 50 টাকা করেই নিয়েছে। বাট এবার যেটা হয়েছে, আমি হয়তো বা নকল কিনে নিয়ে আসার কারণে এটা এত বেশি লিকুইডই ছিল, এত বেশি ল্যাটকা হয়ে গিয়েছিল, আমার হাতে ইউজ করার পরে আমার পুরো হাতটা ল্যাটকা হয়ে যাচ্ছিল বারবার। কোনো ডিজাইনে পারফেক্টলি আমি দিতে পারছিলাম না, কোনো কিছু আসলে কোনো ডিজাইনই হচ্ছিল না এবং আমার হাতের অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছিল। তো আমি গতকালকে আসলে এভাবে করে ট্রাই করলাম, ট্রাই করার পরে খুব কষ্ট করে আসলে মেহেদিটা আবার লাগালাম এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো একদম ওলট পালট হয়ে গেছে। আমি সুন্দর করে ডিজাইন করতে চেয়েছি, এক কর্নারে আমার ডিজাইনটা হয়ে গেছে আসলে বেসিক্যালি। বাট আপনি যদি দেখেন কালার একেবারেই একদিনও 24 ঘন্টা এখনো হয়নি, কিন্তু এর মধ্যে কালার অলরেডি গন। আর হচ্ছে বাদ বাকি ডিজাইন আপনি দেখলেই বুঝবেন যে কতটা মেসি ডিজাইন হয়েছে, কারণ ডিজাইন আমি করতেই পারিনি ঠিকঠাক মতো, তারপরে যতটুকু ট্রাই করেছি। তো আমার বিষয়টা হচ্ছে খুব সিম্পল, যে আপনি যখনই কোনো একটা মেহেদি কিনবেন, ফার্স্ট অফ অল আমি অর্গানিক মেহেদির একেবারে ফ্যান না, কারণ অর্গানিক মেহেদি অনেক সময় লাগে শুকাতে, এটার অনেক প্রসিজিওর আছে। আমি হচ্ছি
যেহেতু কাজে ব্যস্ত থাকি, সবকিছু মিলিয়ে ব্যস্ততা অনেক বেশি থাকে। সো আমি খুব ইজি গোয়িং টাইপের কিছু চাই। আবার আমি মমতাজের মতো লাল টকটকা কালারের মেহেদিও পছন্দ করি না। সো এই জন্যই আমি গালিচাটা প্রেফার করেছিলাম যে 5 মিনিটে কালার হয়ে যাবে, আবার একদিনের মধ্যে কালার উঠে যাবে। তবে আমি এবার ডিজাইনই করতে পারিনি, কারণ খুব সম্ভবত হয়তো বা আমি নকল মেহেদি কিনে এনেছি, আর না হয় আমার মেহেদিটাই এরকম বাজে টাইপের ছিল, অনেক বেশি লিকুইডই ছিল, যার কারণে ফেলে যাচ্ছিল, বারবার মেসি হয়ে যাচ্ছিল ডিজাইনগুলো। সো আমি বলবো যে আমার কাছে কাভারিটাই সব থেকে ভালো এই মুহূর্তে মনে হয়, অর্গ্যানিক করা, আবার একেবারেই মেডিসিনের সাথে মিক্স করা না, মানে 5 মিনিটের কালার হয়, গোল্ড টাইপের মেহেদি না। তবে এটা একটা অর্গ্যানিক ফিল দেয় এবং এটা একটা প্রপার মেহেদি, আমি প্রপার মেহেদি হিসেবে আমি এটাকে লিস্টে রাখতে পারি। সো আমার কাছে এটাই ভালো লাগে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা যে আপনারা বেসিক্যালি কোন মেহেদিটা বেশি ইউজ করেন, আর কোন অর্গানিক মেহেদি ইউজ করেন সব থেকে বেটার আপনার কাছে ফিল হয়, সেটাও আমাকে জানাবেন। অর্গানিক মেহেদি যেমন আমি আগে থেকে বললাম, ইট টেক্স আ লট অফ টাইম অ্যান্ড এফোর্টস, যেটা আমার কাছে পসিবল হয় না। সো আমি খুব ইজি গোয়িং মেকআপও হ্যান্ড মেহেদিও ট্রাই করার চেষ্টা করি সবসময়। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে রোজা রেখেছি, 6টা রোজা বাকি ছিল, সেই 6টা রোজা আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট রোজাটা কমপ্লিট করছি। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, এবং আপনারা যারা কমপ্লিট করেননি করে ফেলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ছেলেরা মেয়েরা যারাই আছি, আমাদের উচিত আমরা যেমন লাইফে বিজি, তেমন যেন আমাদের ধর্মীয়ভাবেও আমরা ব্যস্ততা সবসময় পালন করে থাকি, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন, অ্যান্ড আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ডেইলি ব্লগগুলো আপনার কাছে কেমন লাগছে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।